3 থেকে 6 আগস্ট নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে বৈঠকের প্রধান এজেন্ডা ছিল সীমান্তে হত্যা, শূন্যের কোঠায় নামিয়ে আনা, অবৈধভাবে সীমান্ত পারাপার বন্ধ করা, মানব পাচার, চোরাচালান ও সীমান্তে পপি চাষ বন্ধ, সীমান্তের 150 গজের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক ও নির্মাণ কাজ, উভয় দেশের সীমান্ত নদীগুলোর তীর সংরক্ষণ সহ পারস্পরিক আস্থা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়। বৈঠক শেষে দেশে ফিরে বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ জানান, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিজিবির প্রধান জানান, সীমান্তে অবৈধ পারাপার রোধে ভিসা সহজীকরণের প্রস্তাব দেওয়া হয়েছে। পোর্ট এন্ট্রি ভিসা দিলে অবৈধ পারাপার কিছুটা কমবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আমরা তখন একটা প্রপোজাল দিয়েছি যে এখানে কোনো এন্ট্রি ভিসার প্রভিশন করা যায় কিনা, জাস্ট শর্ট পিরিয়ডের জন্য, অল্প দিনের জন্য, কারণ এই যে ভিসা সিস্টেমটা জটিলতার বিষয়টা সেটাও আমরা ওখানে তুলে ধরেছি। বিএসএফের প্রতি নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার আহ্বান জানানো হয়। এছাড়া আলোচিত ফেলানি হত্যার ঘটনায় বিএসএফ এর আদালতের রায়ের বিষয়ে আলোচনা হয়। এটা যা কিছু করতে হয় এগুলো বিচারের মাধ্যমে করতে হবে। এখন বিচারে কি হবে সেটাকে কিন্তু না মানে আমরা কতটুকু যে এটাকে ইনফ্লুয়েন্স করতে পারবো, বাট ডেফিনেটলি আমাদের যে সিরিয়াস কনসার্নটা, আমরা তো শুধু জানতে চাই নাই আমাদের জনগণের কি মানসিকতা, আমি তো সেটাও তো এক্সপ্রেস করেছি। কোরবানির ঈদকে সামনে রেখে গরু আনতে বাংলাদেশিদের ভারত সীমাতে না যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এইটা হলো তারা অফিশিয়ালি কোনোভাবে অ্যালাউ করতে পারে না, আর আমিও অফিশিয়ালি তাদেরকে বলতে পারি না যে আপনি গরু ছেড়ে দেন, ঠিক আছে না? তো আমার মেসেজ একটাই, আমি আমার সবাইকে হলো নির্দেশনা যেটা আগেও দিয়েছি, সেটা হলো বাংলাদেশে কোনো রাখাল যাতে হলো বর্ডার ক্রস না করে। ইব্রাহিম খলিল, নিউজ 9, ঢাকা। সংক্ষিপ্ত আকারে এই জিনিসটা